আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে অপবাদ দেওয়া হয়েছিল, ঘটনা সবার জানা আছে না? কোরআন মাজিদের তাফসীর যারা অন্তত একবারও পড়েছেন, সামান্য করেও এই ঘটনা দৃষ্টি এড়ানোর কথা না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেই ঘটনা আমি টানছি না, কিন্তু যেই প্রসঙ্গে কথাটা বললাম, যখন ঘটনাটা ঘটে গেল, মুনাফিকরা এটাকে সুযোগ বানিয়ে তার সামনে বেয়াদবি শুরু করে দিল, অপবাদ দিতে লাগলো। তাদের সুরে সুর মিলিয়ে না বুঝে কোন সাহাবীও এমন কিছু বলে ফেললো যেটা আম্মাজানের শানে কিছুতেই মানানসই হয় না। রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, মা আযম শানা, কি কপাল! রব্বুল আলামিন নিজে তার চরিত্রে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কোরআনের আয়াতে, যেটা পড়তে সকলে বাধ্য থাকবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ এই জমিনের বুকে আসবে, চেয়ারম্যান সার্টিফিকেট না, মন্ত্রীর দেওয়া সার্টিফিকেট না, এমপি বা প্রাইম মিনিস্টারের দেওয়া সার্টিফিকেট না, ডাইরেক্ট রব্বুল আলামিনের দেওয়া সার্টিফিকেট। তো সার্টিফিকেট দিলেন কোন বাক্য বলে? আল্লাহ বলছেন, ওয়ালাউলা ইদ সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক সুবহানাক সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আরে যখন তোরা এই কথা শুনলি, আম্মাজানের শানে অপবাদ যখন তোদের কানে এলো, সঙ্গে সঙ্গে কেন বললি না? জবাব দে, কেন বললি না যে আমাদের মতো পাপীদের মুখ দিয়ে এ জাতীয় কথা বলা শোভা পায় না? আল্লাহ, আপনি বড় পবিত্র, নিঃসন্দেহে এটা বড় জঘন্য অপবাদ। বলবেন অনুবাদ তো বুঝলাম, তো এটার সাথে আপনার দাবির সম্পর্ক কি? হ্যাঁ, দাবির সম্পর্ক, মাহাল্লে ইস্তেশহাদটা, এটাই হলো আজকের পুরো আলোচনার খোলাসা বের হয়ে আসবে এখানে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে একটা কথা উঠেছে। আমাদের বাঙালিরা একটা মূলনীতি লোকমুখে বলে আর কি, যা কিছু রটে তার কিছু না কিছু তো ঘটে, বলে না অনেকে? মানে নিজেরা মূলনীতি বানিয়ে এরপর এসব মূলনীতি দিয়ে ইসলাম মাপে। আর কোরআন হাদিসের বাইরে কোনো মূলনীতি, বিশেষ করে পশ্চিম থেকে আসলে, মানে পশ্চিমা বিশ্ব থেকে আসলে, আমার দিল সহজে কবুল করতে চায় না। আমার কাছে খালি মনে হয় যে হাতির দাঁত যেমন দুই রকম, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। এখন যেটা দেখায় সেটা দিয়ে খায় না, আর যেগুলো দিয়ে খায় সেটা দেখায় না। ওদের মূলনীতিগুলো আমার কাছে এরকম লাগে আর কি। যেমন প্রথমে আপনাকে শিখাবে ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। কথা তো সত্য, ছেলে আর এক মেয়ে রেখে যায়, দেখ এখানে কিন্তু সাম্য ঠিক থাকে না। তাহলে এটা মনে হয় ইসলামের বিধান না, এটা মনে হয় মোল্লা মুন্সিরা নিজেদের থেকে বানিয়ে নিয়েছে। তাহলে আগে আপনার ভেতরে অকট্ট মূলনীতি বসিয়েছে যে ইসলাম সাম্যের ধর্ম, আর এরপর আপনাকে ইসলামের বিধানের ব্যাপারে সন্দেহগ্রস্ত করে ফেলছে। তো এখন আপনার ভেতরে প্রশ্ন আসতে পারে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে একটা কথা উঠেছে, তাহলে মুসলমানের উচিত তো নিউট্রাল পজিশনে থাকা। নিউট্রাল বুঝেন তো? যে আমি এদিকেও নাই, আমি ওদিকেও নাই, বাংলাদেশের গোলাগুদের মতো আর কি, যে আমি এদিকেও নাই, আমি ওদিকেই নাই, নীরবতাই মুক্তি, নীরবতাই শান্তি, আমরা কোনো দলাদলিতে নাই।